এই যেমন প্রশ্ন যেমন উঠছে, আর এর পাশাপাশি আজ সকালেই যখন এই খবর সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছিলে, আমাদের প্রতিনিধিরাও পৌঁছেছিল, ঠিক সেই সময় এলাকার বাসিন্দারা মানে ঠিক এই বিল্ডিং তৈরি যেখানে হচ্ছিল সেখানেই বেশ কিছু লোকজন চলে এসেছিল, যারা কিনা প্রোমোটারেরই লোক এমনটাই বলা হচ্ছে। তারা রীতিমতো চড়াও হয়েছিল, মারধরও করছিল। দেখো জুনেলা, একেবারে একেবারে তুমি যেটা বলেছো এটা আমাদের চোখের সামনে। কারণ আমরা যখন স্পটে গিয়েছিলাম, স্পটে জাস্ট একটা প্লট পরে আমরা একজন মহৎ নাম ছিল ভদ্রলোকের, তার সঙ্গে যখন আমরা কথা বলতে গেলাম তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে এখানে অবৈধ নির্মাণ চলছে, এবং তার সঙ্গে আরেক ভদ্রলোক এলেন, তিনি বললেন যে দেখুন এই বাড়ি, অর্থাৎ তিনি একটা বাড়ি দেখালেন। সেই বাড়িটি দেখালেন যে 8 থেকে 9 ফিট চওড়া এবং 30 ফিটের মতো লম্বা। সেইখানে 6 ফিটের এইরকম একটা বিল্ডিং কিভাবে তৈরি হয় যখনই তারা দেখাচ্ছিলেন, সেই সময় কিন্তু ওখানে প্রমোটার অনুগামী কিছু কিংবা যারা এই মুহূর্তে আমাদের সম্প্রচার দেখছেন তারা বুঝতেই পারছেন তারা কারা হতে পারে, তারা এসে সঙ্গে সঙ্গে তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে মারধর শুরু করে, এবং আমাদের ক্যামেরার সামনেই তাদেরকে মারধর শুরু করে। যারা প্রতিবাদ করছিলেন সেই প্রতিবাদী মারধর খেয়ে অলরেডি ছুটে কিংবা নিজেকে বাঁচিয়ে বাড়িতে ঢুকে যেতে বাধ্য হয়। জুনেলা, বেশ। আর যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন যে এই বেআইনি নির্মাণ সোচ্চারে যেমন স্থানীয়রা যেখানে প্রতিবাদ করছিলেন, তার পাশাপাশি আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা, ভয়ে রয়েছেন যেভাবে রাতের অন্ধকারে যারা ঘুমোচ্ছিলেন আর ঠিক সেই সময় হুড়মুড়িয়ে এই নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়লো, আতঙ্ক তাদের চোখে মুখে। কি বলছেন এলাকার বাসিন্দারা, শুনুন। অনেক জোর আওয়াজ আসছে, আওয়াজ আসার পরে 11:30টার সময় আমরা দেখছি কি সব বাইরে এসে গেছে লোকগুলো, গিয়ে দেখলাম কি পুরো বাড়িটা পড়ে গেল। টালি বাড়ি ছিল একটা, ওর উপরেই সব পড়ে গেল। वो 5 जन सीढ़ी चढ़ रहा था ऊपर 11:30 बजे, बस उसी टाइम में तो जो है कि ये 12:55 में पौने 12 ফোন করছে ভেতর থেকে কি আমাকে, আমি ভেতরে আছি একটু আমাকে বার করো। হ্যাঁ হ্যাঁ, অনেকজন খুঁজেছে কিন্তু পাই কি পাইনি জানো না, অনেকজনকে তো তুলে তুলে নিয়ে গেছে। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে সব আমরা তাড়াতাড়ি বেরোই তালা খুলে। হ্যাঁ, এতেও আতঙ্ক আছে, কখনো ওটাও তো পড়ে যেতে পারে। আমরাও চাই ওটাকে কিছু ব্যবস্থা করা হোক। আমরা ঘুমাচ্ছিলাম দাদা, এক ব্যাগ আছে না ভুই পোকার আমাদের আওয়াজ হ করে পুরো ধোঁয়া ভরে গেল একদম। হ্যাঁ, ঘর না পড়ে যায়, হিলে গেছিল কিন্তু বিল্ডিং আমাদের। আতঙ্কিত মানুষজন, এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে একটি টুইট করেন, আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে, তিনি টুইট করেন। আর তারপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে যেমনটা তিনি বলেন। আর এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা, এবং অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে, তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজিউর্ড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। শুধু আর্থিক সাহায্যই নয়, যারা ঝুপড়িবাসী তাদের পাশে থাকছে রাজ্য সরকার, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে সরাসরি দুর্ঘটনাস্থল থেকে সরাসরি তিনি ঢিলছোড়া দূরত্বে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, যেখানে কিনা আহতরা, যাদের কিনা গতকাল রাতেই যাদের উদ্ধার করা হয়েছিল তাদের এই হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান আহতদেরকে দেখতে।
তাদের সঙ্গে কথা বলতে। যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে প্রায় 13 জনের মতো ভর্তি রয়েছেন। সেই হাসপাতালে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান আহতদেরকে দেখতে। এখানে 7 দিনকে আমি দেখলাম, ওরা ভালো আছে। আমি বলে দিয়েছি একটা হেলথ সেক্রেটারি একটা ডক্টর টিম পাঠাতে, বাট যারা আছে স্টেবল আছে।